সুবোধ আমাকে আরেকবার প্রেজেন্টার করে দিন। একটু অনিন্দিতা ম্যাডামকে প্রেজেন্টার করে দেবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার করে দিয়েছি। ওকে থ্যাংক ইউ। ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা Good morning, ma'am. 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 আমরা যেটা পড়ছিলাম, যে চ্যাপ্টারটা পড়ছিলাম, দ্যাট ইজ ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, ওটাই আজকে কন্টিনিউ করব। যারা এর আগের ক্লাস অবধি রেগুলার ক্লাস করেছো তারা জানো যে আমরা ডাইমেনশন কি করে বার করতে হয়, হাউ টু ফাইন্ড আউট ডাইমেনশন, কিভাবে একটা ডিরাইভড ইউনিটের করেসপন্ডিং ডাইমেনশনস আমরা ক্যালকুলেট করি, সেইগুলো আমরা আগের দিন সুন্দর করে করেছি। এইবার আজকে আমরা ডাইমেনশনের আরো কিছু কোর জিনিসপত্র পড়াশোনা করব। ওকে, অ্যাট ফার্স্ট যারা হয়তো আজকের ক্লাসে নতুন বা যে কোনো কারণে আগের ক্লাসটা একটুখানি রিক্যাপ করলে ভালো হয়, তাদের জন্য আজকে আমি একটুখানি আগের স্লাইডগুলো একটু রিক্যাপ করে দিচ্ছি। দ্যাট ইজ স্ক্রিনটা ভিজিবল তো সবার কাছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. So this is the name of the chapter, that is physical world unit and measurement. তো এইখানে আমরা ফার্স্টে পড়েছিলাম হচ্ছে what is unit, and this was the definition of unit. Just আমি ওপর পুরো একটা রিক্যাপ করে যাচ্ছি। ইউনিট কাকে বলে, ইউনিটের এক্সাম্পলস দিয়েছিলাম, and then we have gone through the system of units, CGS, SI, FPS, and then we had classified the units. That is, first one is the fundamental or basic unit, and then derived unit. এরপর আমরা এই বেসিক ইউনিট এন্ড ডিরাইভড ইউনিট এইগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। বলো ম্যাম, বলছি যে ইউনিটের যে ডেফিনিশনটা আপনি দিয়েছেন ওইটা কি ওইটা পড়বো না বই থেকে পড়বো? বইতেও একটা ডেফিনিশন আছে। তোমার যেটা কমফোর্টেবল মনে হবে সেটা পড়বে, নো প্রবলেম। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, দেন আমরা বেসিক ইউনিট আর ফান্ডামেন্টাল ইউনিটের করেসপন্ডিং ডেফিনিশনস, তার করেসপন্ডিং এক্সাম্পলস এগুলো পড়েছিলাম, and we had known that there are 9 physical entities which are fundamental, এবং তাদের করেসপন্ডিং SI ইউনিটস গুলো কি and what are their symbols, we had all gone through it. Then আমরা যেটা স্টাডি করেছিলাম that is derived unit. derived unit কাকে বলে and তার করেসপন্ডিং এক্সাম্পলস আমরা স্টাডি করেছিলাম। নেক্সট আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা স্টার্ট করেছিলাম that is ডাইমেনশন। আমরা যখন ডিরাইভড ইউনিট পড়েছিলাম তখন আমরা এই স্টাডিটাও করেছিলাম যে হাউ উই ক্যান ডিকম্পোজ দ্য ডিরাইভড ইউনিটস ইন টার্মস অফ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস, এবং সেটা কিভাবে করতে হয় প্রত্যেকটা হাতে ধরে ধরে আমরা 2-3টে ক্লাসে পড়েছিলাম। যারা সেই ক্লাসগুলোতে ছিলে না তারা একটু আমাদের যে রেকর্ডেড স্লাইডগুলো তোমাদের ইউটিউবে আপলোড করা হয় প্রত্যেকদিন, ওইগুলো একটুখানি দেখে নিও, ইট ক্যান হেল্প। আর অথবা যারা ধরো ক্লাসে ছিল তাদের কাছ থেকে একটু দেখে নিও। তারপরেও যদি প্রবলেম হয়, আচ্ছা তোমাদের কলেজ থেকে বই প্রোভাইড করা হয়েছে, সেই বইতেও দেখবে কিভাবে কি করা আছে, সেগুলো সব দেয়া আছে। and if you face any more further problem, then ping me in WhatsApp, I will just clear it up. এরপর আমরা চলে যাব ডাইমেনশন। ডাইমেনশন যেটা নাকি আমরা জাস্ট গত ক্লাসেই করেছিলাম যে ডাইমেনশন জিনিসটা কি, কাকে বলে, and how we can find out the dimension of any derived unit. ফান্ডামেন্টাল ইউনিটস এর ডাইমেনশনস কি হয় না হয় সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এবং ডিরাইভড ইউনিটস এর ডাইমেনশন ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটস ডাইমেনশন, ফান্ডামেন্টাল এন্টিটিস ডাইমেনশন আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা আমরা আগের ক্লাসে করেছিলাম। তো সেটা একটু ওপর দেখে যাই আমরা। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশনটা কিছুই না, ডাইমেনশন আর দ্য পাওয়ার্স
to which the fundamental units have to be raised in order to represent any physical quantity. আমরা দেখেছিলাম যে এই derived ইউনিট গুলোকে যখন আমরা ফান্ডামেন্টাল ইউনিটস এর টার্মসে লিখছি তখন এই যে ইউনিটের এরিয়া অফ ইউনিট তো সেখানে আমরা মিটার একটা স্কোয়ার পেয়েছিলাম, দ্যাট ইজ দেয়ার ইজ আ পাওয়ার। ইউনিট অফ ওয়ার্ক ডান সেখানেও আমরা দেখেছিলাম কেজি মাথায় কিছু নেই মানে কেজি টু দি পাওয়ার 1 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই জিনিসগুলো কিভাবে আমরা পেয়েছিলাম সেগুলো আমরা we had gone through all in the previous classes. তো এই যে derived units গুলোকে fundamental units এর টার্মসে লিখেছিলাম and we had got some powers on the head of the fundamental entities, fundamental units, সেই পাওয়ার গুলোকেই আমরা বলি the dimensions। এই derived units এর ডাইমেনশন হচ্ছে এই পাওয়ার গুলো। তো এইবার এই ডাইমেনশনটা পড়ার পরে আমরা ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন গুলো কিভাবে করব সেটা একটুখানি শিখেছিলাম। ডাইমেনশনকে সবসময় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে and within a single line রিপ্রেজেন্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমি জোর দিয়েছিলাম যে এই যে ইউনিটস গুলো তোমরা যেটা লিখেছো যে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 করে লিখেছো, পার সেকেন্ড স্কোয়ার কেন লেখোনি, দ্যাট ইজ বিকজ যে তোমরা যদি ইউনিট গুলোকে এভাবে লিখতে শিখে যাও সো it will be very helpful to represent the dimension in a single line. So dimensional representation hi hocche it will be within a third bracket and in a single line. এরপরে আমরা দেখেছিলাম গত ক্লাসে যে what is the dimensional representation of the 9 physical entities, basic entities। যে বেসিক এন্টিটি গুলো আমরা 9টা বেসিক এন্টিটি আমরা পড়েছিলাম তাদের প্রত্যেকটা করেসপন্ডিং ডাইমেনশন গুলো কি হয় সেগুলো আমরা ফার্স্টে দেখে নিয়েছিলাম। আচ্ছা, যাদের কাছে গতদিনের পিপিটিটা আছে ওয়েল এনাফ, যাদের কাছে নেই তাদের কাছে বই আছে সেইটা দেখতে থাকো, যাদের কাছে সেটাও নেই তারা আমি যেটা বলছি সেটা একটু ফলো করবো। So at first the basic unit was what we had studied is mass, এবং আমরা বলেছিলাম যে the dimension of mass is this, that is capital N within the third bracket। এরপর আমরা চলে গেছিলাম the dimension of length। dimension of length ছিল capital L within third bracket। dimension of time capital T within third bracket। dimension of temperature capital K, here K stands for Kelvin, that's why capital K। তোমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই নজর করেছো যেটা আমি গতদিনও হাইলাইট করেছিলাম যে প্রত্যেকটা এন্টিটির ডাইমেনশন রিপ্রেজেন্ট করা হয় সেই এন্টিটিটার ফার্স্ট লাইনটা দিয়ে, ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে, লেটারটা দিয়ে। সো ফর মাস দেয়ার ইজ ক্যাপিটাল M, ফর লেন্থ দেয়ার ইজ L, ফর টাইম দেয়ার ইজ T, ফর টেম্পারেচার একবার যেহেতু T টা ইউজ হয়ে গেছে দ্যাটস ওয়াই উই আর ইউজিং the term Kelvin, that is capital K। নেক্সট আসছে ডাইমেনশন অফ ইলেকট্রিক কারেন্ট ক্যাপিটাল A। এটা এলো কেন না অ্যাম্পিয়ার, সেখান থেকে এসেছে ভেরি গুড। নেক্সট আসছে ডাইমেনশন অফ লুমিনাস ইন্টেন্সিটি, আমরা জানি সেটার ইউনিট হয় ক্যান্ডেলা, সেই জন্য এসেছে CD। এরপর আসছে ডাইমেনশন অফ কোয়ালিটি অফ সাবস্টেন্স, যার ইউনিট আমরা জানি হয় মোল, সেই জন্য এখানে তার ডাইমেনশন হয়েছে MOL, অল স্মল। এখানেও কিন্তু আমরা যেরকম বলেছিলাম যে ইন কেস অফ ফান্ডামেন্টাল ইউনিটস উই ফর দ্য কেস অফ সিম্বলস we have to consider যে কোনগুলো ক্যাপিটাল লেটারে আছে আর কোনগুলো স্মল লেটারে আছে। সিমিলারলি ইন কেস অফ ডাইমেনশন আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন জিনিসগুলো ক্যাপিটালে আছে, মানে এই MLT কে এদেরকে নিয়ে অসুবিধা নেই, বাট ইন কেস অফ লুমিনাস ইন্টেন্সিটি অর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনটা বড় হাতে কোনটা ছোট হাতে, এটা কিন্তু খুব ম্যাটার করে। তাহলে 7খানা হয়ে গেল আর বাকি রইল 2খানা বেসিক এন্টিটি। তো সেই বেসিক এন্টিটি গুলো ছিল কিন্তু মনে করে দেখো দোজ ওয়ার অ্যাঙ্গেলস। যাদের কাছে পিপিটি আছে তারা দেখে নাও, যাদের কাছে বই আছে তারা সেটাও দেখতে পারো, আর যাদের কাছে কিছু নেই তারা জাস্ট ফলো মাই স্লাইডস। তো যে দুটো the last two basic entities, that is the 8th and 9th one, those were angles। 8th one ছিল হচ্ছে plane angle, 9th one ছিল হচ্ছে solid angle, and all those angles are dimensionless quantity।
তো আমরা এইখানে একটা জিনিস ডিসকাস করেছিলাম যে যদি আমাদের এরকম কোশ্চেন আসে যে রাইট আ ফিজিক্যাল এন্টিটি দ্যাট ইজ এনি ফিজিক্যাল এন্টিটি, বেসিক তো বলে দিলে ভালোই, যদি নাও বলে রাইট আ ফিজিক্যাল এন্টিটি হুইচ হ্যাজ ইউনিট বাট নো ডাইমেনশন, তাহলে কিন্তু আমরা প্লেন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এই অ্যান্সারটা দেব, এনি ওয়ান অফ দ্য টু। So this is a special case, dimensionless quantity which has unit. এরপরে আমরা এর করেসপন্ডিং কতগুলো এক্সাম্পল করেছিলাম। এইখানে জাস্ট ডাইমেনশন অফ ফোর্স এর করেসপন্ডিং এক্সাম্পলটা এখানে জাস্ট স্লাইড শোতে করা আছে, কিন্তু আমরা এর আগের যে রিপ্রেজেন্টেশন গুলো আছে সেইগুলোতে যদি দেখো আমরা হাতে হাতে অনেকগুলো করেছিলাম, মানে লটস অফ ডাইমেনশনস আমরা অ্যানালিসিস করেছিলাম যে তাদেরকে যে কোনো ডিরাইভড এন্টিটিকে কিভাবে আমরা ডাইমেনশনাল এন্টিটিতে তাদের করেসপন্ডিং ডাইমেনশন উই ক্যান ফাইন্ড আউট। তো ডাইমেনশন অফ ফোর্স এর ক্ষেত্রে আমরা দেখো এটাকে একটুখানি জাস্ট বলে দিই ওপর ওপর যে উই নো দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ইজ ইন কেস অফ ইউনিট অর ইন কেস অফ ডাইমেনশন। আমাদের যদি ইউনিটে ভাঙতে হয় বা ডাইমেনশনে ভাঙতে হয়, আমরা ফার্স্ট স্টেপ যেটা করি সেটা হচ্ছে রাইট ডাউন দ্য করেসপন্ডিং ফর্মুলা। তো আমরা ফোর্স এর করেসপন্ডিং ফর্মুলাটা সেজন্য লিখেছি, এন্ড যেহেতু উই আর ফাইন্ডিং আউট দ্য ডাইমেনশনস, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এইখানে প্রত্যেকটা এন্টিটির পাশে দেখো একটা করে থার্ড ব্র্যাকেট দিয়েছি। এন্ড দেন আমরা ঠিক যেরকম ভাবে আমরা ডিরাইভড এন্টিটিকে ফান্ডামেন্টাল এন্টিটি টার্মসে ইন কেস অফ ডিরাইভড ইউনিট এন্ড ফান্ডামেন্টাল ইউনিট আমরা ভেঙেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেপে ফলো করেছিলাম যে উই উইল ব্রেক দ্য এন্টিটিস ইন সাচ আ ম্যানার যাতে নাকি আলটিমেটলি উই গেট দ্য ইউনিটস হুইচ আর অল বেসিক এন্টিটিস। তো কাজেই আমরা এখানেও দেখেছিলাম আগের ক্লাসে স্লাইডগুলো যদি ফলো করো যে আমরা কিভাবে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখানে মাসটা বেসিক এন্টিটি রয়েছে ঠিক আছে, অ্যাক্সেলারেশনটাকে ভেঙে ভেঙে কিভাবে আমরা ফান্ডামেন্টাল এন্টিটি টার্মসে নিয়ে গেছি। হ্যালো ম্যাম, হ্যালো, বলছি সিডিটা কি? কোনটা? সিডি ক্যান্ডেলা। ও তো ডাইমেনশন অফ লিউমিনাস ইন্টেন্সিটি। ও আচ্ছা, ওকে, তো তারপরে মাস ইনটু অ্যাক্সেলারেশন হলো, তো সেই অ্যাক্সেলারেশনটাকে দেন আমরা বেসিক এন্টিটি টার্মসে ভেঙেছিলাম, এন্ড আফটার অল দিস ফাইনাল স্টেপে আমরা যেটা করেছিলাম ইন কেস অফ ইউনিটস, আমরা ফাইনাল স্টেপে গিয়ে করেছিলাম কি যে বেসিক এন্টিটি গুলো পেয়েছি তার করেসপন্ডিং ইউনিট গুলো বসিয়ে দিয়েছিলাম। ইন কেস অফ ডাইমেনশন আমরা করেছিলাম যে বেসিক এন্টিটি গুলো পেয়েছি তার করেসপন্ডিং ডাইমেনশন গুলো বসিয়ে দিয়েছি, and we get the desired dimension of the given derived entity. এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ আগের দিন অনেকগুলো ইউনিটস এন্ড ডাইমেনশনস অ্যাক্সেলারেশনের ম্যাম, বলো অ্যাক্সেলারেশনের টাইম এল এবং টি কেন বসলো? মানে ওইটা কি লিমিট আর টাইমের মধ্যে গুরুত্বের জন্য? আমরা আগের দিন না বিভিন্ন অনেকবার করেছিলাম, তো okay, so now I'm going to the next part of dimension analysis, that is principle of dimensional homogeneity. Principle of dimensional homogeneity যার বাংলা হচ্ছে সমমাত্রার সূত্র। সমমাত্রার সূত্র, যারা বাংলায় কমফোর্টেবল তাদের জন্য বলছি। সো ডাইমেনশনাল হোমোজেনিটি, সমমাত্রা। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথম থেকে ক্লাসে একটা জিনিস শিখিয়েছি যে মানে বেসিক ইউনিট, ডিরাইভড ইউনিট বা এটসেট্রা এটসেট্রা পড়তে গিয়ে তোমাদের বরাবরই শিখিয়েছি যে ফিজিক্যাল এন্টিটি গুলোর তোমাদের করেসপন্ডিং ডেফিনিশন চাইবে বা ধরো কোনো ল বা ধরো কোনো প্রিন্সিপল, যখনই যেটা বলবে তখনই at first focus on the name of the law, the name of the principle, the name of the entity. যদি নামটার উপরে ফোকাস করো তাহলে দেখবে নামটাকে অ্যানালিসিস করলেই কিন্তু অনেকটা তুমি তার করেসপন্ডিং ডেফিনিশনটা পেয়ে যাচ্ছ।
সো এই প্র্যাকটিসটাই আমরা কাজে লাগিয়েছিলাম বেসিক অর ফান্ডামেন্টাল ইউনিটস ডিফাইন করতে, এটাই আমরা কাজে লাগিয়েছিলাম ডিরাইভড ইউনিট ডিফাইন করতে, অ্যান্ড এই ট্রিকটাই আমরা কাজে লাগাবো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি স্টেটমেন্টটা ডিফাইন করতে। তো ডাইমেনশনাল হোমোজেনিটি, দ্যাট ইজ সমমাত্রার সূত্র। এই নামটা থেকে কি বোঝা যাচ্ছে? সমমাত্রা মানে মাত্রাটা সমান হতে হবে, দ্যাট ইজ the dimension should be same, এরকম একটা এসেন্স আসছে। তো তাহলে এমন একটা প্রিন্সিপাল যেটা নাকি সেম ডাইমেনশন নিয়ে একটা কিছু বক্তব্য রাখছে। সো নাও we will go through the corresponding statement. স্টেটমেন্টটা আগে আমি একটুখানি এমনি বলে দেবো, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করব, তারপর আবার আমরা ব্যাক করবো স্টেটমেন্টটাতে। সো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, this principle states that in any valid physical equation, the dimension of the fundamental quantities are same in each and every term on either side. কি বললো? বললো যে কোনো ফিজিক্যাল ইকুয়েশন বলতে কি বোঝায় জানো তো? ইকুয়েশন কিন্তু হচ্ছে যে জিনিসগুলোর, যে এক্সপ্রেশন গুলোর মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকে, যেগুলোর মাঝখানে প্রপোর্শনালিটি সাইন রয়েছে বা গ্রেটার দেন বা লেস দেন, ওগুলো কিন্তু দোজ আর নট ইকুয়েশনস। সো ইকুয়েশনস আর অনলি those relations which has a equality sign within it. তো বলছে যে in case of any that kind of equation, the dimension of fundamental quantities এর যে ডাইমেনশন গুলো, যেটা আমরা বার করতে শিখেছি কিভাবে ডাইমেনশন বার করতে হয়, সেই ডাইমেনশন গুলো each and every term on either side, মানে সেই ইকুয়েশনের দু সাইডেই প্রত্যেকটা টার্মের করেসপন্ডিং ডাইমেনশন গুলো সেম হয়। আরেকবার বলছি, কোন একটা ইকুয়েশন, আমরা জানি ইকুয়েশন মানে কোনগুলো, যেগুলো নাকি রিলেটেড উইথ ইকুয়ালিটি সাইন। আমরা জানি কোন ইকুয়েশন মানে তার লেফট হ্যান্ড সাইডে কিছু এন্টিটিস থাকবে, রাইট হ্যান্ড সাইডে দেয়ার উইল বি সাম এন্টিটিস। From the principle of dimensional homogeneity statement, we get যে এই ধরনের যে ইকুয়েশন বলছি, যে জিনিসগুলোতে ধরো এটা প্লাস এটা ইজ ইকুয়ালস টু ওটা প্লাস ওটা, এরকম টাইপের কিছু একটা আছে, তো সেই ইকুয়েশনের করেসপন্ডিং লেফট হ্যান্ড সাইডে যে যে এন্টিটি গুলো রয়েছে এবং রাইট হ্যান্ড সাইডে যে যে এন্টিটি গুলো রয়েছে, প্রত্যেকটা এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশন শুড বি সেম। এইবার আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। ওকে, সো এখানে দেখছো তোমরা সবাই খাতা পেন রেডি করেছো? যারা রেডি করোনি তারা চট Yes, করে ma'am. নিয়ে এসো। So at first we consider v is equals to u plus at, এই ইকুয়েশনটা খুব চেনা ইকুয়েশন। এই ইকুয়েশনটা মোটামুটি মানে প্রত্যেকটা টার্ম কি সিগনিফাই করে যাদের মনে আছে ওয়েল এনাফ, যাদের মনে নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি, বাট এই ইকুয়েশনটা চেনা ইকুয়েশন। ফিজিক্স পড়তে গেলে প্রথম দু একটা ইকুয়েশনের পরেই এই ইকুয়েশনটা চলে আসে। সো উই অল লার্ন অ্যাবাউট দিস ইকুয়েশন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারাও জানো, যারা অন্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, যারা 10 পাস করে এসছো সবাই জানো এই ইকুয়েশনটা। সো v is equals to u plus at is our familiar equation. এই ইকুয়েশনের করেসপন্ডিং আমরা দেখবো যে এই ইকুয়েশনটা ঠিক কিনা, ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। ওকে, সো হাউ উই ক্যান examine it? Okay, দাঁড়াও। ওকে, আমি একটা স্ক্রিন তৈরি করে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি।
So the given equation is v is equals to u plus at. আগে আমি ইকুয়েশনটা লিখে নিই, তারপর বলছি এই ইকুয়েশনের করেসপন্ডিং মানেটা কি। v is the final velocity. v equal to, খাতা পেন যাদের কাছে আছে তারা লেখো, আশা করি সবারই আছে। v is the final velocity. একটা পার্টিকেল দৌড়চ্ছে, তো তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, and the particle has started running with the initial velocity u. So u is the initial velocity, v is the final velocity. v equal to লিখেছো final velocity, u equal to লিখেছো initial velocity. Now write down a is equals to the acceleration of the particle. A is equals to the acceleration of the particle. Initial velocity, okay. A is equals to acceleration of the particle, and t is equals to the time taken by the particle to be accelerated and to get the velocity v from the initial velocity u. A u v এগুলো কিন্তু সব স্মল লেটার, ওকে। ম্যাম ইউ আর ভিটা আরেকবার বলবেন। এক মিনিট, হ্যাঁ বলো আরেকবার, কি বললে? ইউ আর ভিটা আরেকবার বলবেন। এই যে লিখেছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, তো স্ক্রিনে লেখা আছে v is equals to final velocity, u is equals to initial velocity, a is equals to acceleration, and t is the time. তার মানে একটা পার্টিকেল আমরা যদি মানে সুন্দর করে গুছিয়ে একটা গল্পের মতো লিখি, তো তাহলে আমরা এটা বলতে পারবো যে একটা পার্টিকেল u ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছিল, after a certain time t with it has run with an acceleration a and it has acquired the velocity v. বোঝা গেছে? একটা পার্টিকেল u ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছিল, after a certain time t ও a অ্যাক্সিলারেশন নিয়ে দৌড়ানোর ফলে v ভেলোসিটি লাভ করলো। ওকে ম্যাম, ওকে, হ্যাঁ। এটা হচ্ছে মূল ঘটনা। এইবার দেখা যাক, নাও উই উইল again write down this equation. আরেকবার এই ইকুয়েশনটা আমি লিখি, ওকে। আমাদের ডেজায়ার্ড ইকুয়েশন হচ্ছে এইটা, এবং আমাদেরকে দেখতে হবে যে এই ইকুয়েশনটাতে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি স্যাটিসফাইড হয়েছে না হয়নি। যদি স্যাটিসফাইড হয়, then we can say okay, this equation is dimensionally correct. যদি দেখি এই ইকুয়েশনটা ডাইমেনশন বোথ সাইডে সেম হচ্ছে না, then we will say okay, this equation is dimensionally not correct. Let us start. তো এবারে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যে এন্টিটিটা রয়েছে তার নাম হচ্ছে কি, that is nothing but velocity. ফাইনাল হোক বা ইনিশিয়াল হোক, আদপে তো ব্যাপারটা velocity. So the left hand side entity is actually velocity. তো এবার আমরা কি করব, আমরা আগের দিন ভেলোসিটির করেসপন্ডিং ডাইমেনশন কি হবে করেছি না? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম তো ফর্মুলা, ফাইনাল ডাইমেনশনটা কি হয়? যাদের মনে আছে লিখে ফেলো, যাদের মনে নেই go through the PPT which I had provided to you, যাদের কাছে সেটাও নেই go through the book. m into t inverse. Good, very good. That is L T inverse. ঠিক আছে?
তো আমরা সেটা তাহলে এখানে লিখে ফেললাম। লেফট হ্যান্ড সাইডের এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশনটা আমরা লিখে ফেললাম এখানে, এল টি ইনভার্স। বোঝা গেছে? ইজ দিস স্টেপ ক্লিয়ার? Yes, madam. ডাইমেনশনাল হোমোজেনিটি করতে হবে। কোন ইকুয়েশন বলবেন নেটওয়ার্ক গ্লিচের জন্য প্রবলেম হলো, আরেকবারটি বলবেন? একটা ইকুয়েশনের করেসপন্ডিং ডাইমেনশনাল চেকিং করতে হবে। সো এট ফার্স্ট আমরা কি করব, এই গিভেন ইকুয়েশনে কটা পার্ট রয়েছে দেখব। देयर আর 3 পার্টস। লেফট হ্যান্ড সাইডে একটা পার্ট ভি, রাইট হ্যান্ড সাইডে একটা পার্ট হচ্ছে ইউ, আর আরেকটা পার্ট হচ্ছে এটি। তো আমাদের ডাইমেনশনাল হোমোজেনিটির বক্তব্য অনুসারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে ভি এর যে ডাইমেনশন হচ্ছে ইউ এরও সেই একই ডাইমেনশন কিনা, and the multiplication of a and t তারও একই ডাইমেনশন কিনা। যদি তিনটে ডাইমেনশনই সেম হয় then we will say okay this equation is dimensionally okay। বোঝা গেল? প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বলেছে এই যে ইকুয়েশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, এই ইকুয়েশনের বোথ সাইডে ইচ এন্ড এভরি টার্মের করেসপন্ডিং ডাইমেনশন সেম হতে হবে। তো কোনো একটা ইকুয়েশন তোমাদের যদি প্রোভাইড করে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে ইকুয়েশনটা কারেক্ট নাকি কারেক্ট নয়, তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি অনুসারে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা টার্মের করেসপন্ডিং ডাইমেনশন বার করতে হবে। and then we have to observe যে প্রত্যেকটা টার্মের করেসপন্ডিং ডাইমেনশন গুলো সেম হচ্ছে নাকি হচ্ছে না। যদি হয় গুড, যদি না হয় তাহলে আমরা বলবো যে ইকুয়েশনটা ভুল আছে। তাহলে ম্যাম কি বললাম বুঝতে পারলাম না। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি আমাদেরকে বলেছে যে কোনো ইকুয়েশনের করেসপন্ডিং যে টার্মগুলো আছে সেই প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম হতে হবে। তোমাকে আচ্ছা, যে আচ্ছা, আচ্ছা। ইকুয়েশন হয়েছে তাতে কটা টার্ম আছে, কটা টার্ম আছে? Can you find out the terms? ম্যাম 5টা টার্ম আছে। না বাবা, তিনটে টার্ম আছে। তিনটেই, হ্যাঁ। এইটা ভি একটা টার্ম, ইউ একটা টার্ম, এবং এ টি মাল্টিপ্লিকেশন অফ এ এন্ড টি দিস ইজ একটা টার্ম। সো দেয়ার আর 3 টার্মস। তোমরা যেটা ইকুয়াল টু প্লাস এগুলোকে টার্ম বলেছো, এগুলো টার্ম নয়, এগুলো সাইন, এগুলো সিম্বল, ম্যাথমেটিক্যাল সিম্বল। টার্ম বলতে ফিজিক্যাল এন্টিটি গুলো। ফিজিক্যাল এন্টিটি কটা আছে? একটা, দুটো, তিনটে, ভি, ইউ এন্ড এটি। তাহলে আমাদের যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির নিয়ম অনুসারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটে টার্মের ডাইমেনশন বার করতে হবে ইন্ডিভিজুয়ালি, দেখতে হবে প্রত্যেকটা ডাইমেনশন সেম কিনা। যার মাইক্রোফোন আনমিউটেড আছে একটু মিউট করো প্লিজ। ওকে, তো তাহলে আমাদের যে প্রোভাইডেড ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের তিনটে টার্মের করেসপন্ডিং ডাইমেনশন আগে আমরা চেক করি কি আছে। সো দ্য ফার্স্ট টার্ম ভি, ভি ইজ হোয়াট? ভেলোসিটি। ফাইনাল হোক বা ইনিশিয়াল হোক, নামটা যাই হোক না কেন, দ্য এন্টিটি ইজ ভেলোসিটি। আমরা আগের দিনের ক্লাসে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই সমস্ত ডাইমেনশন গুলো বার করা, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, পাওয়ার, ফোর্স, আরো অনেক কিছু ডাইমেনশন কিভাবে বার করতে হয় এবং সেগুলো কি আসে না আসে সেগুলো আমরা আগের ক্লাসে সুন্দর করে করেছিলাম। যারা করোনি তারা আগের ক্লাসের যে ইউটিউব লিংকটা আছে ওটা দেখে নেবে, ফলো করে নেবে। যারা করেছো তারা একটু রিক্যাপ করো এবং নিজের খাতায় বা পিপিটিতে বা বইতে যার যেখানে এই ডাইমেনশন গুলো প্রোভাইডেড আছে অলরেডি সেইগুলো একটুখানি খুলে রাখো, তাহলে করতে সুবিধা হবে।
So in case of v, that is velocity, দেখো সবাই তোমরা যদি তোমাদের বই থাকে বা পিপিটি থাকে বা যদি আগের কিছু ক্লাস ডকুমেন্টস থাকে, নোটস থাকে, তো সেখানে দেখো আমরা ভেলোসিটির ডাইমেনশন বার করেছিলাম এল টি ইনভার্স। That's why on the on the left hand side we had put L T inverse. বোঝা গেছে এবার সবার? Is it clear to everyone? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Good. তো তাহলে L T inverse গেল left hand side এ। আচ্ছা, এইবার right hand side এ কি কি আছে? Right hand side এ আছে U. U টা কি? Ma'am, ওটাও তো is the LT ইনভার্সই হবে। velocity, exactly. নামটা শুধু চেঞ্জ হয়েছে, একজনের নাম ফাইনাল ভেলোসিটি, একজনের নাম ইনিশিয়াল ভেলোসিটি, বাট দ্য এন্টিটি ইজ ভেলোসিটি। তাহলে ইউ এরও ডাইমেনশন বসবে এলটি ইনভার্স। এটা সবাই বুঝলে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এইখানে কারো কোনো প্রবলেম হয়নি আশা করি। Yes, Then ma'am. the third part কি রয়েছে? A and T. A হচ্ছে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি ছিল মনে Ma'am, করে দাও? LT ইনভার্স 2। LT inverse 2. মনে করে দেখো বা খুঁজে দেখো যেখানে যা লেখা রয়েছে। That is the dimension of acceleration was LT inverse 2. এটা বোঝা গেছে কেন LT inverse 2 লিখলাম প্রত্যেকে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আমাদের লাস্ট দ্যাট ইজ টি, এ ইনটু টি রয়েছে, ঠিক আছে? তো আমি শুধু এটা লিখেছি, এবারে পি এর ডাইমেনশনটা লিখতে হবে। টি মানে টাইম, টাইমের ডাইমেনশন হয় কি? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি, ম্যাম। ওকে, তাহলে দেখো আমরা যে এন্টিটিটা পেলাম, সেইটাতে লেফট হ্যান্ড সাইডে তো যেরকম রয়েছে এলটি ইনভার্স, সেটা আমরা লিখে দিলাম। রাইট হ্যান্ড সাইডে ইউ এর জায়গায় এলটি ইনভার্স রয়েছে, লিখে দিলাম। প্লাস এলটি ইনভার্স 2 ইনটু টি, তাহলে টি এর মাথায় কত বসবে? -2 + 1, দ্যাট ইজ -1। Yes, ma'am. Is it clear to everybody? Yes, ma'am. A into t টা কি করে LT ইনভার্স হয়ে গেল সেইটা সবার ক্লিয়ার হচ্ছে? LT Yes, ইনভার্স ma'am. 2 ছিল, তার সাথে t গুণ হয়েছে, তাহলে t এর পাওয়ার হলো কত? যেহেতু মাল্টিপ্লাই হয়েছে, সো দ্য পাওয়ার শুড বি অ্যাডেড, তাহলে t এর পাওয়ার হবে -2 + 1, দ্যাট ইজ -1। তাহলে দেখো আমরা যে এন্টিটি গুলো পেলাম আলটিমেটলি ডাইমেনশনাল অ্যানালিসিস করে, ইচ এন্ড এভরি টার্ম দ্য ডাইমেনশনস আর সেম। লেফট হ্যান্ড সাইডে রয়েছে ভি, ভি এর ডাইমেনশন হচ্ছে এলটি ইনভার্স, ইউ এর ডাইমেনশন পেয়েছি এলটি ইনভার্স, এন্ড দ্য মাল্টিপ্লিকেশন অফ এটি, দ্যাট ইজ অলসো এলটি ইনভার্স। তো তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি কি বলেছিল আমাদের? যে কোনো ইকুয়েশনের যে কটা টার্ম রয়েছে, each and every term should provide the same dimension. তো তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি যেটা চেয়েছিল সেইটা এই ইকুয়েশনটা প্রোভাইড করতে পারছে কি? ইয়েস অর নো? Yes, ma'am. পারছে তো? তাহলে প্রত্যেকটা টার্ম এখানে দেখা যাচ্ছে যে সেম ডাইমেনশন প্রোভাইড করছে। So in conclusion we can say that this equation is dimensionally correct. Is it clear to all of you? প্রত্যেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়নি? Yes, ma'am. Yes, Yes, ma'am. Ma'am, Yes, ma'am. yes, ma'am. Ma'am, ফার্স্ট লাইনটা একবার বলবেন Yes, একটু? ma'am. কোন ফার্স্ট লাইন একটু বলো? v is equals to u plus at? না ম্যাম, নিচে সেকেন্ড লাইনটা। v এর এটা করেসপন্ডিং কি- ডাইমেনশন বসিয়েছি, u এর করেসপন্ডিং ডাইমেনশন বসিয়েছি,
a that is acceleration তার corresponding dimension বসিয়েছি and time তার corresponding dimension বসিয়েছি v and u are velocities কাজেই তাদের dimension হচ্ছে lt inverse v এর dimension বসিয়েছি lt inverse u এর dimension বসিয়েছি lt inverse a is the acceleration তার dimension বসিয়েছি lt inverse 2 and that is multiplied by time and the dimension of time is t, that's why বসিয়েছি t। এবার লাস্ট যে টার্মটা রয়েছে সেখানে দুটো মাল্টিপ্লাই করে দিয়েছি and at last we had got lt inverse। Okay, ma'am. ওকে আচ্ছা, তাহলে আমি একটু এবার আমার অ্যাকচুয়াল পিপিটিটাতে ফিরে যাই। ওকে, তো এই ইকুয়েশনটা ছিল, দেখো ডাইমেনশন অফ দ্য লেফট হ্যান্ড সাইড হয়েছে lt ইনভার্স, ঠিক যে যে জিনিসগুলো আমি হাতে কলমে করলাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড দেখো lt inverse 2 into t, that is lt inverse। Since the dimension on both sides of the equation are same, the upper relation is dimensionally correct। এইবার কোন ইকুয়েশন তোমাকে তুমি দেখলে দুদিকে ডাইমেনশন সেম, তো তুমি কিন্তু এটা বলবে যে this equation is dimensionally correct। ঠিক আছে, এই ডাইমেনশনালি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বলতে হবে। এবার আমরা দেখি এই প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, এই প্রিন্সিপালটার কি কি অ্যাপ্লিকেশনস আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন ইজ conversion of one system of unit of a physical quantity to another, মানে যেটাকে আমরা সোজা ভাষায় বলি CGS SI কনভার্সন বা SI CGS কনভার্সন। এটা তোমাদের মনে হতে পারে যে আমরা তো মিটার থেকে খুব সহজেই সেন্টিমিটারে নিয়ে যেতে পারি, এর আবার কনভার্সনের জন্য এত ডাইমেনশনাল হোমোজেনিটি এত কিছু কি দরকার, কিংবা আমরা কি বলে তোমার কিলোগ্রামকে তো সহজেই গ্রামে নিয়ে যেতে পারি, তার জন্য ডাইমেনশনাল হোমোজেনিটির কি দরকার। দরকার হচ্ছে এটাই যে দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ডিরাইভড এন্টিটিস। বেসিক এন্টিটির ক্ষেত্রে আমরা জিনিসগুলো জাস্ট জানি, দ্যাট ইজ ভেরি ইজি। যখনই এই কনভার্সনটা ডিরাইভড এন্টিটির ক্ষেত্রে চলে যাবে তখনই দেখা যাবে কিন্তু যে ডিরাইভড এন্টিটির ক্ষেত্রে CGS to SI conversion is not so easy, so we have to go through this application. Application number 2, checking dimensional correctness of a given physical equation, যেটা নাকি আমরা তোমাদের এক্ষুনি করালাম। কোনো একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, সেটা ডাইমেনশনাল কারেক্টনেসটা চেক করতে হবে যে whether this equation is dimensionally correct or not. And number 3, deriving relations among various physical quantities. আমরা দেখেছি ফিজিক্সের ফর্মুলা, তোমরা যেটাকে বলো এমনি মানে চলতি ভাষায় যে ফিজিক্সের ফর্মুলা, যেগুলো আমরা বলি যে এটা মুখস্থ করতে হবে, ফিজিক্সের ফর্মুলা ওটা মুখস্থ করতে হবে। ফর্মুলা মুখস্থর যে ব্যাপারগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা আনতে পারি with the help of dimensional homogeneity. So with the help of dimensional homogeneity, we can derive the formula, that is we can derive the relations. ফর্মুলা গুলো অ্যাকচুয়ালি কি ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটির মধ্যে রিলেশন, তো আমরা সেই ডিফারেন্ট ফিজিক্যাল এন্টিটির মধ্যে রিলেশন গুলো এস্টাবলিশ করতে পারি with the help of dimensional homogeneity। এবার এত কিছু তো করতে পারি, এবার তাহলে করে দেখাই কি কি আমরা করতে পারি না পারি। আমরা ফার্স্টে সবথেকে আমি খেতে পারছি না ভাই, একটা নেই এই মিউট করো বাবা। আচ্ছা, তো আমরা ফার্স্টে যেটা ইজিয়েস্ট অ্যাপ্লিকেশন সেটা দিয়ে শুরু করব। We at first start with the application number 2, that is checking dimensional correctness। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার 1 and 3 আমরা পরে করছি। চেকিং ডাইমেনশনাল কারেক্টনেস, এই ক্ষেত্রে আমরা খুব সহজ ইকুয়েশন দিয়ে বুঝেছি। এবার এর করেসপন্ডিং আমরা কয়েকটা আরেকটু মানে কি বলবো একদম ইজি নয়, তবে আমরা ইকুয়েশন গুলো জানি, সেই ইকুয়েশন গুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। দেখো আসছে চেক দ্য কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন t is equals to 2 pi root over of
lg. ইকুয়েশনটা লেখো and then we will do it. Check the correctness of the equation t is equals to 2 pi root over of lg. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনটার কথা বলছি, এই ইকুয়েশনটা। Yes, ma'am. Yes, এই ma'am. ইকুয়েশন Yes, ma'am. Yes, ma'am. ওকে, এবার আমি আরেকবার এটাতে ফিরি। Okay, so now our given equation is t is equals to 2 pi, টা কোথায় পাই, t is equals to, oh sorry, t is equals to okay, we are writing down the equation t is equals to root over of insert equation root over of L by G. This was the equation. আচ্ছা, এখানে এই যে root over of L by G রয়েছে না, এই রুটটা কিন্তু L আর L by G পুরোটার উপরে, এই যে এই স্লাইডটাতে যেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এই যে t is equals to 2 pi root over of L by G. Root over of L by G. এবার বোঝা যাচ্ছে প্রত্যেকে কি লিখতে চাইছি? t is equals to 2 pi Yes, ma'am. L by G. তো এই L by G এই পুরোটার উপরে কিন্তু root over রয়েছে। এইটা কিসের ইকুয়েশন জানো? মানে না জানলেও ক্ষতি নেই, যদি কেউ জানো এবং তার মাথায় খেলে থাকে তো বলতে পারো। স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা কিন্তু এই ইকুয়েশনটা পড়েছো। Okay, so t is equals to 2 pi root over of L by G. This is the equation of the time period of a pendulum. একটা পেন্ডুলামের টাইম পিরিয়ডের ইকুয়েশন। ঠিক আছে, এখানে ক্যাপিটাল টি টা কি জিনিস বুঝতেই পারছো, ক্যাপিটাল টি ইজ দ্য টাইম পিরিয়ড। What is L? L is the small l. L is the effective length of the pendulum. At a time period of the pendulum. Okay. And what is small g? Small g টা কি সেটা তো তোমরা সবাই জানো আশা করি। Small g গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমরা স্মল জি নিয়ে কিন্তু আগেও কাজ করেছি, মানে দু একটা ক্লাস আগেও স্মল জি নিয়ে আলোচনা করেছি।
Yes, ma'am. So always remember that small g is nothing but the gravitational acceleration. এই small g রিপ্রেজেন্টেশনটা কিন্তু মনে রাখা খুব জরুরি। যারা স্মল জি এর এক্সপ্রেশনটা কিন্তু যারা মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তাদের কাছ থেকে কিন্তু জানা এক্সপেক্টেড। সো অলওয়েজ রিমেম্বার দ্য এক্সপ্রেশন স্মল জি। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি হচ্ছে টাইম পিরিয়ড, এল হচ্ছে লেন্থ, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো আমাদেরকে চেক করতে হবে যে এই ইকুয়েশন যেটা আছে, যেটা প্রোভাইডেড, সেই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। whether this equation t is equals to 2 pi root over of lg, this equation is dimensionally correct or not. তো তাহলে চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? the entity on the left hand side is what? the time period. তো টাইম পিরিয়ডের করেসপন্ডিং ডাইমেনশন কি হবে? Third What is bracket the with dimension capital of T time within period? Very good. Capital T within third bracket. Time period মানে কি? Nothing but time. Time period মানে একটা দোলকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে আবার সেই প্রান্তে ফিরে আসতে কতটা সময় লাগছে। So that is the measurement of time. So time period is nothing but the amount of time. তাহলে টাইম পিরিয়ডের যে ডাইমেনশন হবে সেটা হবে ক্যাপিটাল টি উইদিন থার্ড ব্র্যাকেট। এটা বোঝা গেছে না যায়নি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, ঠিক আছে। নেক্সট আসছে দেখো ইজ ইকুয়ালস টু করে রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট যে এন্টিটিটা রয়েছে দ্যাট ইজ 2 পাই। 2 পাইটা কি জিনিস? ইজ ইট এনি ফিজিক্যাল এন্টিটি? এটা কি কোনো ফিজিক্যাল এন্টিটি 2 পাই? Yes, ma'am. নো, 2 পাই ইজ আ নাম্বার। Derive. 2 টা তো নাম্বার আমরা জানি, পাই মানে কি সেটা হচ্ছে 22/7, সো দ্যাট ইজ অলসো আ নাম্বার। সো 2 পাই ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট আ নাম্বার। আর আমরা গত ক্লাসেই বলেছিলাম যে নাম্বার হ্যাজ নো ডাইমেনশন। নাম্বার কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, দ্যাটস ওয়াই নাম্বার হ্যাজ নো ডাইমেনশন। আমরা যে বেসিক গুলো পড়েছি, হ্যাঁ বলো। ম্যাম বলছি যে এটাকে তো আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যাজ অ্যান অ্যাঙ্গেলও ধরতে পারি। অ্যাঙ্গেলও যদি ধরো সেটাও তো ডাইমেনশনলেসই। ইয়েস ম্যাম, সেটাই বলছি। ফার্স্ট অফ অল 2 পাই এখানে এই ক্ষেত্রে ইজ নট দ্য অ্যাঙ্গেল। তো যদি তুমি অ্যাঙ্গেল হিসেবেও কনসিডার করো, সো দ্যাট ইজ অলসো আ ডাইমেনশনলেস এন্টিটি। ইন হোয়াটএভার কেস 2 পাই ইজ আ ডাইমেনশনলেস এন্টিটি। এটা সবার ক্লিয়ার হয়েছে? 2 পাই একটা নাম্বার এবং আমরা জানি যে নাম্বারের কোনো ডাইমেনশন হয় না, দ্যাট ইজ ওয়াই ইন দিস কেস 2 পাই হ্যাজ নো ডাইমেনশন, ইট ইজ আ ডাইমেনশনলেস এন্টিটি। এই ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, ভেরি গুড। এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে 2 পাই এর পরের এন্টিটিটা কি রয়েছে? রুট ওভার অফ এল বাই জি। রুট ওভার অফ এল বাই জি, ঠিক আছে? তো রুট ওভার অফ এল বাই জি, ওহো কি বললাম, রুট ওভার অফ এল বাই জি তার মানেটা কি? তার মানে হচ্ছে এল আর জি এদের পাওয়ার কত কত করে থাকবে? এল টু দি পাওয়ার হাফ থাকবে। এটা দেখো তোমরা বুঝছো কিনা? এল টু দি Yes, ma'am. পাওয়ার হাফ থাকবে এবং G to- স্মল জি সেটাও টু দি পাওয়ার হাফ থাকবে। স্মল জি টু দি পাওয়ার হাফ থাকবে। এটা বোঝা গেছে? এটা কি করে হবে একটু বলবেন? ওকে, আমি আচ্ছা, একটু মিউট করো বলছি।
আচ্ছা, যাদের আশেপাশে খুব মানে হই হল্লা হচ্ছে বুঝতে পারছো, তাদের উত্তর দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো l টু দি পাওয়ার হাফ আর g টু দি পাওয়ার হাফ কি করে হলো? রুট ওভার, রুট মানেই হচ্ছে কোনো কিছু রুট নেওয়া মানে হচ্ছে তার পাওয়ার হাফ করে দেওয়া। সেই কারণে দেখো, তোমরা যখন রুট ওভার অফ এক্স স্কোয়ার করো, সেটা কি হয়ে যায়? এক্স হয়ে যায় না, অনলি এক্স। যদি রুট ওভার অফ পাওয়ার 4, সেটা পয়েন্টার সরাবেন ম্যাম, কোনটা সরাবো? পয়েন্টার সরাবেন, ও, পয়েন্টার মাউসের পয়েন্টার। যদি তুমি এক্স টু দি পাওয়ার 4 তার রুট নাও, তাহলে কি আসে? এক্স স্কোয়ার। তার মানে রুট নেয়া, কোনো জিনিসের রুট নেয়া মানে হচ্ছে তার পাওয়ারটাকে হাফ করে দেয়া। We are taking half of the power, half of its power. Is it clear? আমি যেটা বললাম রুট নেয়া মানে কি? Yes, ma'am. Yes, ma'am. জিনিসটার পাওয়ারটাকে হাফ করে দেয়া। এবার তোমরা আমি আরেকবার রিপিট করছি আর কি, যে রুট নেয়া মানে হচ্ছে পাওয়ারটাকে হাফ করে দেয়া। সেই কারণে আমরা যখন x টু দি পাওয়ার 2 তার রুট নিই, মানে x স্কোয়ারের রুট নিই, and we get x, যখন আমরা x টু দি পাওয়ার 4 এর রুট নিই, we get x স্কোয়ার, বিকজ রুট নিচ্ছি মানে হচ্ছে তার পাওয়ারটাকে হাফ করে দিচ্ছি। তাহলে দেখো, রুট ওভার অফ l বাই g মানে হচ্ছে l এর পাওয়ার হাফ করেছি and g এর পাওয়ারটা হাফ করেছি। ইজ ইট ক্লিয়ার? দুটো থেকে কমিয়ে দিলে ম্যাম হাফ হাফ করেই হয়। ওপরেরটাকে আলাদা করে লিখেছি, মানে রুট ওভার অফ l বাই g, এটাকে আমরা রুট ওভার অফ l বাই রুট ওভার অফ g এইভাবে ট্রিট করছি। সো রুট ওভার অফ l means l to the power half and root over of g means g to the power half. Is it clear? ম্যাম সেটা ঠিক আছে, হ্যাঁ ম্যাম এটা ঠিক আছে, বাট 2n টা কোথায় গেল? বাবা, 2 পাইটা তো বললাম ডাইমেনশনলেস এন্টিটি, যখন ডাইমেনশনাল অ্যানালিসিস করছি ওর কোনো ডাইমেনশন নেই, দ্যাটস ওয়াই আই এম নট রাইটিং ইটস ডাইমেনশন। বললাম না ও হ্যাঁ, 2 পাই এর তো কোনো ডাইমেনশন নেই, তো ডাইমেনশন অ্যানালিসিস সেটাকে রাখবো কেন? আমি তো এখন ডাইমেনশন লিখছি, দেখছো না থার্ড ব্র্যাকেটে লিখছি মানে ডাইমেনশনে লিখছি। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে বোঝা যাচ্ছে, মানে এত অব্দি বোঝা গেছে আশা করি। ইয়েস ম্যাম। এবার দেখা যাক এগুলোকে কিভাবে লিখছি। আচ্ছা, এলটা কি জিনিস? হোয়াট ইজ এল? এল হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, তাই তো? এল ইজ দ্য লেন্থ। তো তাহলে এবার আমরা কি করব? উপরে একটা এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি রয়েছে এল, নিচে একটা ফিজিক্যাল এন্টিটি রয়েছে জি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। So now we will take the dimension of L as well as the dimension of G. L এর ডাইমেনশন বার করব, G এর ডাইমেনশন বার করব। ঠিক আছে? তো তাহলে L এর ডাইমেনশন যখন আমরা লিখব, L মানে হচ্ছে কি? অনলি লেন্থ, নাথিং বাট দ্য লেন্থ। তো তাহলে আমরা নিউমারেটরে শুধুমাত্র লিখব লেন্থের ডাইমেনশন। And what is the dimension of length? We all know that the dimension of length is capital L. এটা বোঝা গেছে? লেন্থের ডাইমেনশন টুকু আমি শুধু লিখলাম, এখনো কিন্তু হাফ বসাইনি, আমি লেন্থের পাওয়ার এখনো বসাইনি। I am just writing down the dimension of L, length. এবার দেখো, লেন্থের মাথায় পাওয়ার আছে, কত পাওয়ার আছে? হাফ। তাহলে লেন্থের জায়গায়, মানে স্মল এল, দ্যাট ইজ which is known as the length of the pendulum, সেই লেন্থের জায়গায় তার ডাইমেনশনটা বসালাম এল। এবার কি করব? তার যে পাওয়ারটা আছে সেটাও বসাতে হবে, পাওয়ারটা বসিয়ে দিলাম হাফ। So the numerator becomes L to the power half. বোঝা গেছে এটা সবার? Yes, ma'am. গুড। এবারে তাহলে চলে এসো ডিনোমিনেটর পার্টে। ডিনোমিনেটরে কি আছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন।
whatever be the name of this entity is nothing but the acceleration. তো তাহলে কি করতে হবে, আমাকে ফার্স্টে g এর করেসপন্ডিং ডাইমেনশনটা লিখতে হবে। That is, we have to write down the dimension of acceleration. বোঝা গেল? G is gravitational acceleration. That is, we have to write down the dimension of G. That is the dimension of acceleration. এবং dimension of acceleration আমরা কত জানি? L LT inverse 2. LT inverse 2. LT inverse 2. LT inverse 2 হলো। এইবার এই গোটা জিনিসটার মাথায় আবার পাওয়ার আছে কত? টু দি পাওয়ার হাফ। বোঝা গেল? Yes, ma'am. এই LT ইনভার্স 2 এইটার মাথায় পাওয়ার বসবে হাফ। ডিনোমিনেটরটা বোঝা গেল কিনা? নিউমারেটরটা বোঝা গেছে, L হয়েছে আর করেসপন্ডিং ডাইমেনশন বসিয়েছি L, তার মাথায় পাওয়ার রয়েছে হাফ, বসিয়েছি হাফ। ডিনোমিনেটরে এন্টিটিটা রয়েছে G, G is a acceleration, তো অ্যাক্সিলারেশনের করেসপন্ডিং যে ডাইমেনশনটা সেটা বসিয়ে দিয়েছি LT ইনভার্স 2। এত অবধি ঠিক ছিল, তার মাথায় আবার পাওয়ার হাফ আছে, সো দ্যাট এগুলোকে t স্কয়ার LT টু দি পাওয়ার -2 বলতে পারবো না কেন ম্যাডাম? ওইটাকে ইউনিভার্স বলাই কেন? হ্যাঁ, -2 বলতে পারো, তোমার যে নামে ডাকার ইচ্ছা সেই নামে ডাকবে। -2 বলতে পারো, টু দি পাওয়ার -2 বলতে পারো, ইনভার্স 2 বলতে পারো, ইনভার্স স্কয়ারও বলতে পারো, যা ইচ্ছা। ওকে, তাহলে LT ইনভার্স 2 টু দি পাওয়ার অফ হাফ হলো। ঠিক আছে, এইবারে দেখো আমরা নিউমারেটরটাকে ছেড়ে দিলাম, মানে নিউমারেটরটা যেরকম আছে থাকলো। আমরা এবার ডিনোমিনেটরটাকে একটু সিম্পলিফাই করি। ওহো, কি করলাম? ডিনোমিনেটরটাকে সিম্পলিফাই করি। নিউমারেটরটা যেরকম রয়েছে থাকলো, ডিনোমিনেটরে তাহলে কি হবে? এখানে রয়েছে L, সেটার পাওয়ার হয়ে যাবে হাফ। এখানে রয়েছে t টু দি পাওয়ার -2, সেটা টু দি পাওয়ার হয়ে যাবে হাফ। L এর পাওয়ার হবে হাফ, t টু দি পাওয়ার -2 তার পাওয়ার হবে হাফ। ঠিক আছে, এটা খুব ভালো করে লক্ষ্য করো। তো তাহলে আমরা এটা একটু সিম্পলিফাই করে লিখলাম, L টু দি পাওয়ার লিখলাম হাফ and t, that is capital T, সেইটা টু দি পাওয়ার কত হবে তাহলে? -2, সেইটার পাওয়ার হাফ করা হচ্ছে, তাহলে কত হবে বলতো? Inverse 1. -2 কে গুড, -2 কে হাফ করলে দাঁড়াবে 1, তাহলে -2 কে হাফ করলে পাওয়ারটাকে হাফ করছি, তাহলে পাওয়ারে আছে -2 কে হাফ করে দিচ্ছি, তার মানে -1 পাবো। এটা Yes, সবার ma'am. ক্লিয়ার হলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ম্যাম এই স্টেপটা আরেকবার বলবেন? বলো। আচ্ছা, আরেকবার বলছি। এই step- নিউমারেটর কিছু আমি চেঞ্জ করিনি। We are considering the denominator part. Denominator কি আছে? একটা L রয়েছে আর একটা T রয়েছে। আচ্ছা, L টা কিরকম রয়েছে? L টু দি পাওয়ার হাফ, সেই কারণে আমরা কি করেছি? L এর মাথা মানে L এর পাওয়ারটাকে হাফ করতে হয়েছে, that's why we have written L to the power half. তারপরে কি আছে? T to the power -2, সেটা টু দি পাওয়ার হাফ, মানে পাওয়ারটাকে হাফ করতে হবে। তো L এর মাথায় at first পাওয়ার ছিল 1, সেটাকে হাফ করেছি, মানে L এর পাওয়ার হচ্ছে হাফ। 1 এর হাফ মানে হাফ, 1 এর আধখানা মানে তো আধখানা। এবার T এর মাথায় পাওয়ার রয়েছে -2, তো -2 কে আবার যদি আধখানা করি তাহলে কত হবে? -1, -1. that's why we have written T to the power -1. বোঝা গেল? সবার Yes, বোঝা ma'am. গেল?
Yes, ma'am. ওকে, এইবারে Yes, ma'am. দেখো কোয়ান্টিটিটা পেলাম, তাতে দেখো নিউমারেটরে l টু দি পাওয়ার হাফ, ডিনোমিনেটরে l টু দি পাওয়ার হাফ। তো তাহলে কি হবে, হাফ আর হাফ মানে ডিভাইড হচ্ছে, তার মানে the powers could be subtracted, that is l to the power half minus half, তার মানে l to the power 0, মানে সোজা ভাষায় l to the power half আর l to the power half কেটে গেল, যেটা তোমরা উপরে নিচে কাটাকুটি বোঝো, রাইট? তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো T inverse শুধুমাত্র ওপরে রইলো, ওপরে কিছু রইলো না, দ্যাট ইজ 1, আর 1 নিচে by T inverse 1. পড়ে থাকলো হচ্ছে t T ইনভার্স। inverse 1. ইনভার্স 1 টা বলে না, ইনভার্স মানে ইনভার্স 1। তো তাহলে দেখো 1 বাই t ইনভার্স, 1 বাই t ইনভার্স মানে কি? T. What Numerator. গুড, 1 বাই t ইনভার্স মানে t। Capital T. Dimensionally correct. হলো ডাইমেনশনালি কারেক্ট। লেফট হ্যান্ড সাইডে আমরা Yes, শুরু ma'am. করেছিলাম, রাইট হ্যান্ড সাইডে আমরা Yes, পেলাম ma'am. t। Yes, ma'am. Yes, ma'am. বোঝা গেল? তার আচ্ছা, আমরা কাটাকাটি কি কাটাকাটি করে করতে হলো আমাদেরকে, কাটাকাটি করে। না কাটাকাটি মানে তুমি এফেক্টিভলি ব্যাপারটা কাটাকাটি হলো, কিন্তু ব্যাপারটা কিরকম ভাবে হলো, ওই যে বলেছি যে ওপরে নিচে থাকা মানে হচ্ছে ডিভাইড হচ্ছে, ডিভাইড হচ্ছে মানে পাওয়ারটা কি হবে, সাবট্রাক্টেড হয়ে যাবে। তাহলে l টু দি পাওয়ার Ma'am, কি হাফ বল- উপরে রয়েছে, নিচে রয়েছে l টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ মাইনাস হাফ হলো, পাওয়ারটা যদি সাবট্রাক্ট হয় তাহলে l টু দি পাওয়ার কি হলো, হাফ মাইনাস হাফ, তার মানে l টু দি পাওয়ার 0। তো l টু দি পাওয়ার 0 লেখাও যা আর 1 লেখাও তাই, আমরা জানি anything to the power 0 is equals to 1, সেই জন্য উপরে লিখেছি 1, that is numerator 1 আর denominator t inverse। ইয়েস ম্যাম। এইভাবে যদি তুমি মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল যেভাবে ভাঙা হয়েছে, যেভাবে মানে ব্যাপারটাকে এলিমিনেট করা হয়েছে। আর যদি এতটা কমপ্লিকেটেড ওয়েতে ভাবতে না চাও তো জাস্ট তোমরা যেরকম বাকি উপরে নিচে কাটাকুটি করো সেরকম l টু দি পাওয়ার হাফ এর সাথে l টু দি পাওয়ার হাফ কেটে গেল, এইভাবে ধরতে পারো। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইকুয়েশন। এইভাবে কিন্তু আমাদের যে কোনো ফিজিক্যাল ইকুয়েশন, এরকম যদি কোনো ফিজিক্যাল ইকুয়েশন দিয়ে দেয়, যেরকম আমরা আগে একটা করলাম বা এখন একটা করলাম, মানে এরকম কিছু ফিজিক্যাল এন্টিটি লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে রয়েছে, তাদের মধ্যে আমাদের যদি দেখতে হয় যে ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট অর নট, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে করব। এছাড়া তোমাদের আরো অনেক এক্সাম্পলস তোমরা বইতে পেয়ে যাবে বা আমরাও হয়তো পরে করাবো, তো সেইগুলো তখন তোমরা নিজে হাতে যত করবে, বইতে প্রচুর এক্সাম্পলস দেওয়া আছে, যত তোমরা নিজের হাতে করবে তত ব্যাপারটা তোমাদের আরো সরগরম হবে। ওকে, এইবার এটা তো গেল ওয়ান টাইপ অফ ইকুয়েশন। Let us discuss another type of equation. Okay. So আমাদের ইকুয়েশনটা ছিল এটা, t is equals to 2 pi root over of lg। আমরা ডাইমেনশনাল ফর্মুলা লেফট হ্যান্ড সাইডে দেখো ক্যাপিটাল T পেয়েছি, রাইট হ্যান্ড সাইডে ওই যে প্রসেসটা আমি করে দেখালাম সেই প্রসেসটা করেই রাইট হ্যান্ড সাইডে আমরা T পেয়েছি, and dimension of the left hand side is equals to dimension of right hand side। সেখান থেকে আমরা বলেছি যে this equation is dimensionally correct। এটা গেল ওয়ান টাইপ অফ ইকুয়েশন। যদি তোমাদের এরকম টাইপের ইকুয়েশন কিছু দেয়, চেক দ্য কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন y is equals to a sin vt, এরকম টাইপের যদি কোনো ইকুয়েশন দেয় y is equals to a sin vt, এটা কিরকম টাইপের ইকুয়েশন? This is nothing but trigonometric equation। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন কোনগুলো? যেগুলোতে সাইন কস ট্যান কট এই সমস্ত জিনিসগুলো থাকে, those are trigonometric equation। এই ধরনের যখন ইকুয়েশন দেবে তখন তোমরা নর্মাল যেরকম ডাইমেনশনাল কারেক্টনেস চেক করছিলে এতক্ষণ সেরকম তো চেক করবে, তার সাথে ইউ হ্যাভ সাম এক্সট্রা থিং টু ডু। দেখো এখানে কি লিখেছি, we have to do two checkings। কি কি? একটা হচ্ছে the first one is whether the argument of the trigonometric function
is dimensionless. তোমরা এবার বলবে আর্গুমেন্ট কোন জিনিসটা? এই জিনিসটা, এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা sin cos tan cot sec cosec এই ফাংশন গুলো মানে ঠিক পরে যে জিনিসটা থাকে within the bracket মানে sin omega t বা sin vt বা sin kx বা cos something যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে বলা হয় the argument part, and these argument parts are always dimensionless entity. ঠিক আছে, এই আর্গুমেন্ট পার্টটা সব সময় দ্যাট শুড বি আ ডাইমেনশনলেস এন্টিটি। তো তোমাদের ফার্স্ট চেকিং থাকবে কোন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দিয়ে দিলে যে আর্গুমেন্ট পার্টটা ডাইমেনশনলেস কি, যদি দেখো ডাইমেনশনলেস হচ্ছে দেন উই উইল প্রসিড টু দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপটা কি, যেটা আমরা এতক্ষণ করে আসছিলাম যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা ম্যাচ করছে কিনা। আর যদি দেখো আর্গুমেন্টটাই ডাইমেনশনলেস হলো না, তাহলে ওয়েল এনাফ, তখন ওখানেই বলে দেবে যে ইকুয়েশনটা ঠিক না, সেকেন্ড স্টেপটাতে আর যেতে হবে না। তো তাহলে আমরা এখানে দু ধরনের চেকিং কারেকশন করব, ঠিক আছে। at first dimensionlessness of the argument and then dimensional equality on both sides of the equation. আরেকটা জিনিস তোমরা সবাই নিশ্চয়ই জানো, এই যে ধরো sin 40 cos 90 বা কিছু একটা এরকম ধরো কিছু মানে sin বা cos, তোমরা যে জিনিসেরই sin cos tan sec cosec যাই বার করো আলটিমেটলি কি দেয়, it gives a number. sin 40 একটা নাম্বার দেবে, cos 90 একটা নাম্বার দেবে, cosec 137 ও একটা নাম্বার দেবে। তুমি আলটিমেটলি তুমি যে জিনিসটা পাবে দ্যাট ইজ নাথিং বাট দ্য নাম্বার। মানে তোমার এই পার্টটা হবে ডাইমেনশনলেস এন্টিটি এন্ড গোটা এই পার্টটা দ্যাট ইজ sin vt, এই গোটা এই পার্টটা কি হবে, দ্যাট শুড বি আ নাম্বার, নাথিং বাট আ নাম্বার। তাহলে দেখো তোমাদের জিনিসটা খুব ইজি দাঁড়িয়ে গেল। তোমাদের আলটিমেটলি কি চেক করতে হচ্ছে, আলটিমেটলি তোমাদের যে ইকুয়েশনটা থাকবে তাতে তোমাকে ফার্স্ট চেক করতে হবে যে ভিটি পোরশনটা আর্গুমেন্টটা সেটা ডাইমেনশনলেস কিনা। এটা যদি ডাইমেনশনলেস হয়ে যায় তখন কিন্তু তোমাদের সাইন টাইম সাইন কি কস কি ট্যান কি রয়েছে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমার হাতে এখন জাস্ট দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে y একটা হচ্ছে a। কেন? because the other part, that is the trigonometric part, is nothing but a number, and we know that number is dimensionless. তো কাজেই তখন আমাদের হাতে খুব সহজ একটা জিনিস হয়ে যাবে, আমাদের জাস্ট দেখতে হবে যে y এর ডাইমেনশন আর a এর ডাইমেনশন সেম কিনা, বাস দ্যাটস ইট। বোঝা গেল? জিনিসটা একদিক থেকে একটু কমপ্লিকেটেড, একদিক থেকে খুব ইজি। ওকে, তো দেখা যাক আমরা এবার জিনিসগুলো কিভাবে করছি। ফার্স্টে আমাদেরকে দেখতে হবে কি যে ডাইমেনশন অফ দ্য আর্গুমেন্ট সেটা ডাইমেনশনলেস হচ্ছে কিনা। আর্গুমেন্টে কি আছে দেখো, v into t. What is v? v is the velocity. And what is t? t is the time. দেখো এখানে সুন্দর করে এখানে আমরা লিখে দিয়েছি velocity into time. v is the velocity, t is the time. এবং ভেলোসিটির করেসপন্ডিং ডাইমেনশন বসিয়েছি। ভেলোসিটির ডাইমেনশন কি, lt ইনভার্স বসিয়ে দিয়েছি, lt ইনভার্স। এন্ড টাইমের ডাইমেনশন হচ্ছে শুধু t, বসিয়ে দিয়েছি t। ইজ দিস স্টেপ ক্লিয়ার? আমাদের আর্গুমেন্টটা ডাইমেনশনলেস কিনা বার করতে হবে। আর্গুমেন্ট ইজ v into t, তো আমরা আর্গুমেন্টটাকে ডাইমেনশনটা বার করছি, আর্গুমেন্টের ডাইমেনশনটা বার করছি। আর্গুমেন্ট মানে v into t, v মানে ভেলোসিটি তার ডাইমেনশন বসিয়েছি, t মানে টাইম তার ডাইমেনশন বসিয়েছি। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am, it's clear. ওকে, এবার এই দুটো সুন্দর মাল্টিপ্লাই করে দেবো, খুব ইজি। মাল্টিপ্লাই করে দিলে কি পাবো, l t হয়েছে মানে t এর মাথায় কত বসবে, -1 + 1, তার মানে t টা উড়ে যাবে, শুধু থাকবে l। ওকে, তো তাহলে দেখো এখানে কিন্তু আর্গুমেন্টটা ডাইমেনশন একটা রয়ে গেল,
So the argument is not at all dimensionless. তাহলে argument dimensionless ম্যাম না হলে বলছিলাম আমরা যে তাহলে হ্যাঁ বলো। ম্যাম এখানে এটা টি ইনভার্স আছে আর এটা ম্যাম এটা টি ইনভার্স আছে আর তার পাশেরটা টি প্লাস ধরে নিলাম, তো ওটা ম্যাম প্লাস 1 আর এখানে -1 ওটা কেটে গেলে তো শুধু একটা টি পড়ে থাকতে পারে ম্যাম। -1 আর +1 কি হয় বাবা? 0 হয় না? না না, জিরোই তো হয়। হ্যাঁ, তো টি টু ও দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টিটা উড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব কমন একটা ভুল, অনেকেই কিন্তু করে। ও একা বলেছে মানে এই না যে বাকিরা করো না, এটা কিন্তু অনেকেই ভুল করে যে টি টি মানে কিন্তু টি টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 0 নয়। যেটার মাথায় 0 থাকবে সেটা কিন্তু 1 থাকবে, মানে সেটা তুমি লিখবেই না। আর টি থেকে যাওয়া মানে কিন্তু টি এর মাথায় 1 রয়েছে, 0 নয়। কিছু নেই মানে 0 নয়, কিছু নেই মানে 1 আছে মাথায়। ওকে, তো তাহলে আমরা দেখছি দ্য আর্গুমেন্ট তার ডাইমেনশন দাঁড়িয়ে গেল এল, কিন্তু আমাদের চেকিং কারেক্টনেসে কি বলেছে? ডাইমেনশন শুড বি দ্য আর্গুমেন্ট শুড বি ডাইমেনশনলেস। তাহলে আমাদের যে আর্গুমেন্টটা সেটা তো ডাইমেনশনলেস হলো না। তাহলে আমরা এই স্টেপ থেকেই বলে দিতে পারি যে দিস গিভেন ইকুয়েশন ইজ নট কারেক্ট। Am I clear to everybody? Yes, ma'am. তোমাদের যখন ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থাকবে তখন দুটো চেকিং কারেক্টনেস থাকবে, একটা হচ্ছে আর্গুমেন্টটা ডাইমেনশনলেস কিনা, আরেকটা নরমাল যেরকম আমরা তখন শিখলাম যে দুদিকের ডাইমেনশন সেম কিনা। তো তাহলে আমরা এখানে যদি দেখে নিলাম যে আর্গুমেন্টটাই ডাইমেনশনলেস হলো না, তাহলে আমরা বলে দিতে পারি এখান থেকে একটা স্টেপেই বলে দিতে পারি যে দিস ইকুয়েশন ইজ ইনভ্যালিড। তো Yes, আমরা ma'am. তারপরেও একটা স্টেপ জাস্ট তোমাদের বোঝার জন্য করে দেখিয়েছি। এটা এই স্টেপটা না করলেও চলবে, শুধু আর্গুমেন্টের ডাইমেনশনটা আছে দ্যাট ইজ ডাইমেনশনলেস নয় বলেই যে ইকুয়েশনটা হোল্ড করবে না, তোমরা এই লাইনেই বলে দিতে পারো, বাট স্টিল উই আর ডুইং দ্য নেক্সট স্টেপ। দ্যাট ইজ যদি মানে আর্গুমেন্টটা ছেড়ে দিয়ে বাকি পার্টটার দিকে যদি তাকাতাম তাহলে কি হতো? তাদের ডাইমেনশনটাও কি ঠিক হতো? সেম আছে? দেখা যাক। আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে রয়েছে y। y টা কি জিনিস জানো? y is equals to displacement. y is equals to displacement at the time t. আমরা জানি তো ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হয়? ডিসপ্লেসমেন্ট মানে একটা লেন্থ। That's why we have written the dimension of the left hand side is equals to L. বুঝা গেল লেফট হ্যান্ড সাইডটা? তাহলে কেন ডাইমেনশন L হলো? Because that is nothing but displacement. এবার রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটার দিকে তোমরা তাকিয়ে দেখো। রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা রয়েছে, আমি কি বললাম, সাইন বা কস বা ট্যান কট যাই হোক না কেন, সেই পার্টটা শুধু আমাদেরকে দেবে হচ্ছে আ নাম্বার। কাজেই which is completely dimensionless. কাজেই আমাকে কারোর ডাইমেনশন বার করতে হলে ওই সাইন কস ট্যান ওয়ালা জিনিসগুলো ছাড়া বাকি যারা রয়েছে তাদের দিকে কনসেন্ট্রেট করতে হবে। ওরা তো শুধু নাম্বার দেবে, ওদের দিকে তাকিয়ে লাভ নেই ডাইমেনশনাল অ্যানালিসিসে। তাহলে রাইট হ্যান্ড সাইডে ওরা ছাড়া আর কি এন্টিটি রয়েছে? শুধুমাত্র রয়েছে a. So we have to concentrate on the dimension of a. And what is a? A is nothing but the amplitude. এক্ষেত্রে a কিন্তু অ্যাক্সিলারেশন নয়, a হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? মানে হচ্ছে maximum displacement. Amplitude is maximum displacement from the midpoint. So that is actually displacement. Maximum হোক কি যাই হোক, নামটা যাই হোক, জিনিসটা আদতে দাঁড়াচ্ছে displacement. That's why the dimensional formula of amplitude is equals to L. এটা বোঝা গেছে? So the dimensional formula of the left hand side and right hand side same হলেও এক্ষেত্রে যেহেতু আর্গুমেন্টটা ডাইমেনশনলেস হয়নি, we will say that the equation is incorrect. তো আমরা কি লিখলাম? As the argument is not dimensionless,
So though dimensions of left hand side and right hand side matches, the equation is incorrect. Good, বোঝা গেল এটা? তো তোমাদের কিন্তু এরকম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনও কিছু দিতে পারে ফর চেকিং কারেক্টনেস। নেক্সট আমরা আর এক ধরনের চেকিং কারেক্টনেস দেখব। এইটা যারা যারা বুঝতে পারবে ওয়েল এনাফ, যারা যারা বুঝতে পারবে না তোমাদের যখন ম্যাথসে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পার্টটা করানো হবে সেইটা বুঝে নিয়ে তারপরে এটাতে ব্যাক করবে। তোমাদের পিপিটি রেকর্ডিং সব দেয়া থাকবে। যারা বুঝতে পারছো ভেরি গুড, যারা বুঝতে পারছো না মানে যারা ধরো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো পড়োনি, জানো না, চাপ দিয়ে বোঝার চেষ্টা করো না। যতটা আমি বলছি তার মধ্যে যদি বুঝতে পারো ওয়েল এনাফ। না বুঝতে পারলে আমি তো ট্রিগোনোমেট্রি পড়িনি, আমি তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়িনি, কি করে কি করব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। ম্যাথস ক্লাসে পড়ানো হবে, ওইটা ভালো করে পড়ে নিই, আবার যেই ব্যাক করবে তোমরা খুব ভালো করে বুঝতে পেরে যাবে। ইকুয়েশন গুলো তোমাদের যদি দেয়া থাকে, ইকুয়েশনটা দেখো এখানে দেয়া আছে। হ্যালো, বলছি ম্যাডাম এটা কি বললেন, অ্যাক্সেলারেশন? এটা অ্যামপ্লিটিউড বললাম। ওটা আরেকবার বলুন ম্যাডাম। Amplitude মানে maximum displacement from the midpoint. So A is actually a displacement. তাহলে মানে এটাও এল হবে তাই তো? এটাও এল হবে। আচ্ছা, যদি এরকম টাইপের ইকুয়েশন দেয়া থাকে, দেখতে পাচ্ছ একটা ইন্টিগ্রেশন ওয়ালা ইকুয়েশন। What is the equation? X to the power n dx is equals to, দাঁড়াও, x to the power n dx তার ইন্টিগ্রেশন is equals to x to the power n by n plus 1 plus c. This is the integration equation. যারা ইন্টিগ্রেশন জানো তারা ব্যাপারটা জানো, যারা ইন্টিগ্রেশন এখনো শেখোনি হোল্ড করো। ওকে, সো এইরকম যদি তোমাদের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন টাইপের ইকুয়েশন থাকে তখন তোমরা কি করবে? লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন বার করতে হবে, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন বার করতে হবে, এটা তো আমরা জেনেই গেছি। এবার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা আমরা কি করে বার করব? দেখো এই ইকুয়েশনটা, এর লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? x to the power n dx। আমরা জেনারেলি এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে ইন্টিগ্রেশন অফ x to the power n dx। একটা জিনিস মনে রাখবে যে আমরা একটু আগে বললাম নাম্বারস আর ডাইমেনশনলেস। সিমিলারলি আরেকটা জিনিসও মাথায় রাখবে, সেটা হচ্ছে অপারেটরস আর অলসো ডাইমেনশনলেস। যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়েছো তারা জানো যে এই ইন্টিগ্রেশন সাইনটা বা ডি, এই ডি ব্যাপারটা, এই যে ডি, এই ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটর। সো তাহলে আমরা কি করব? অপারেটর ডাইমেনশনলেস, কাজে ইন্টিগ্রেশনের কোনো ডাইমেনশন হবে না। ইন্টিগ্রেশন সাইনটার ডাইমেনশন হবে কার? শুধু x টু দি পাওয়ার n এর আর dx এর। So that we had write down the dimension of x to the power n and the dimension of dx. এই লাইনটা বোঝা গেছে? অপারেটর ডাইমেনশনলেস, সেই কারণে অপারেটরটাকে আমি লিখলাম না, অপারেটর ছাড়া বাকি যারা আছে ওকে। n এর ডাইমেনশনটা কি? এই মিউট করো। x টু দি পাওয়ার n এর ডাইমেনশন কি হবে? x টা আমরা এখানে ধরে নিয়েছি লেন্থ, ঠিক আছে? তো x যদি লেন্থ হয় তাহলে ডাইমেনশন অফ অনলি x সেটা হবে l, আমরা জানি। মানে x is equals to l, আমরা x এর ডাইমেনশনটা l বলেছি। তাহলে x টু দি পাওয়ার n এর ডাইমেনশন কি হবে? l টু দি পাওয়ার n। ভেরি ইজি। x এর ডাইমেনশন যদি l হয় তাহলে x টু দি পাওয়ার n এর ডাইমেনশন হবে l টু দি পাওয়ার n। ইন্টিগ্রেশন dx, dx মানে কি? যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়েছো তারা জানো dx is, এই করো না ম্যাম, x টু দি পাওয়ার n এর কি হলো ম্যাম?
আচ্ছা x এর ডাইমেনশনটা যদি আমরা n ধরি তাহলে x টু দি পাওয়ার n এর ডাইমেনশন কি হবে l টু দি পাওয়ার n x টাকে আমি একটা লেন্থ ধরেছি সো x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু হবে l টু দি পাওয়ার n মানে তার ডাইমেনশন হবে ইজ ইকুয়ালস টু l টু দি পাওয়ার n এরপরে কনসেন্ট্রেট অন dx যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছো তারা জানো dx is nothing but a small amount of x x এর একটা স্মল অংশ হচ্ছে dx তাই তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তারা জানো আমি প্রথমেই বলে দিয়েছি যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন খুব ভালো করে পড়োনি তারা যতটুকু বলছি তাতে যদি বুঝতে পারো ভালো যদি না বুঝতে পারো ম্যাথসে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন পড়াবে সেটা করে এসে তারপরে এটাতে ব্যাক করবে তো যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুব ভালো করে জানো তারা কনসেন্ট্রেট করো ঠিক বুঝতে পেরে যাবে সো নেক্সট কাম dx dx মানে একটা স্মল স্ট্রিপ অফ x মানে একটা ছোট্ট লেন্থ হোক আর বড় লেন্থ হোক আসলে তো ব্যাপারটা লেন্থ সো the dimension of dx will be l তাহলে ডাইমেনশনটা কি দাঁড়ালো l to the power n into l that is l to the power n plus 1 এটা বোঝা গেল is it clear to everybody x to the power n Yes, ma'am. dx to the power Yes, n ma'am. power l to the power Yes, n ma'am. l to the power n plus 1 good okay এরপরে চলে এসো রাইট হ্যান্ড সাইডে কি আছে x to the power n ঠিক আছে তার মানে l to the power n আর নিচে কি আছে n plus 1 ওটা তো একটা কনস্ট্যান্ট and constant has no dimension তো ওটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই প্লাস c যেটা রয়েছে that is also a constant তো ওটারও ডাইমেনশন নেই ওটাকে নিয়েও চিন্তা করার দরকার নেই so right hand side what we have got just l to the power n তাহলে কি দেখলাম ডাইমেনশনালি ম্যাচ করছে না so this equation is dimensionally incorrect clear to everybody ম্যাম রাইট হ্যান্ড সাইডটা Yes, আরেকবার ma'am. বলবে কোনটা রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা কি রয়েছে x to the power n by যেটা রয়েছে n plus 1 that is a number and that is dimensionless কাজে নাম্বারকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আরেকটা রয়েছে প্লাস c টাও তোমরা জানো c is a constant সেটাকে নিয়েও চিন্তা করার দরকার সো আমাদের পড়ে থাকলো কি জিনিস x to the power n and x এর ডাইমেনশন যেহেতু কাজে x to the power n is equals to l to the power n now clear থ্যাংক ইউ হ্যাঁ clear. তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ম্যাচ করলো না তাহলে the dimensionally this is not correct that is incorrect আচ্ছা এরপরে আসছে check the correctness of the equation এইটা একই জিনিস ওটা তোমরা ইন্টিগ্রেশন করেছো এটা দেখো ডিফারেন্সিয়েশন দেখা যাক কারেক্ট কি কারেক্ট না লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে দেখো নিউমারেটরে রয়েছে dx to the power n d টা একটা অপারেটর কাজেই d কে আমরা কনসিডার করব না আমরা কি বলেছি অপারেটরের কোনো ডাইমেনশন হয় না তো dx to the power n মানে অ্যাকচুয়ালি we are considering x to the power n আর ডিনোমিনেটরে রয়েছে dx d টা অপারেটর ওটাকে কনসিডার করব না so we are actually taking the dimension of x তাহলে x টাকে আমরা ধরেছি x এর ডাইমেনশন l তাহলে ডিনোমিনেটরে দাঁড়িয়ে গেল সরি নিউমারেটরে দাঁড়িয়ে গেল l to the power n and ডিনোমিনেটরে দাঁড়িয়ে গেল l and we get the dimension as l to the power n minus 1 এটাও কিন্তু যারা ডিফারেন্সিয়েশন ভালো করে জানো তারা খুব ভালো করে ক্যাচ করতে পারবে ক্লিয়ার আছে Yes, ma'am. সেটা খুব সোজা ওকে নাও কনসেন্ট্রেট অন দ্য রাইট হ্যান্ড সাইড কি রয়েছে n x to the power n minus 1 এবার n টা কি n is a number তাহলে তার ডাইমেনশন নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই we will concentrate on x to the power n minus 1 so what should be the dimension of x to the power n minus 1 l to the power n minus 1 তো তাহলে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হচ্ছে ডাইমেনশন so that we can say that this is Correct. dimensionally correct
বুঝা গেল? তোমাদের এই 3 রকম বা আমরা আরো প্রিসাইজলি বলতে গেলে এই 4 রকমেরই টাইপ আসে, যেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের ইকুয়েশন দেওয়া হয় এবং বলা হয় যে চেক দ্য কারেক্টনেস অফ দ্য ইকুয়েশনস। ওকে, তো তোমাদের এই জিনিসগুলোই নিজেদেরকে করতে হবে এবং আমরা কিছু দিয়ে দেবো, সেই মেটেরিয়াল গুলো তোমাদেরকে নিজেদেরকে ট্রাই করতে হবে। বইতে তো অবভিয়াসলি আছে, এছাড়াও আমরা হয়তো টিউটোরিয়াল ক্লাসে আর কিছু আলোচনা করতে পারি। ওকে, তো আমার আপাতত আর কিছু শেয়ারিং এর নেই। আই এম স্টপিং দ্য শেয়ারিং। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. Are you there? Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Ma'am.